আজকে আপনাদের সামনে একটা বই নিয়ে কথা বলবো, সেটা হলো সুনানু আদব। দেখতে পাচ্ছেন, তো এটাও মূলত একটি বই, সেটা হলো সুন্নাহ। কিছু সংকলন এখানে করা হয়েছে। এখানে সুন্নার মানে প্রায় 1900 সুন্নাহ এখানে আলোচনা করা হয়েছে। আমরা এখানে চেষ্টা করি, লেখক এখানে চেষ্টা করেছেন, এটা যেহেতু একটা অনুবাদ গ্রন্থ, সেক্ষেত্রে এটা সুবিধা থেকেই যায় যে অনুবাদটা কেমন হয়েছে। কিন্তু আমি পড়ে দেখেছি যে অনুবাদটা খুবই সাবলীল হয়েছে, যেখানে এখানে কোনো বাংলা লেখা নাই বলতে কোনো বিস্তারিত ব্যাখ্যা আপনি পাবেন না। জাস্ট আপনি ঘুমে যাওয়ার পূর্বের কিছু সুন্নাহ পেয়ে যাবেন, এবং সেগুলো আপনার প্রমাণিক দলিল হিসাবে কিছু নিচে নোট পেয়ে যাবেন, কিছু গ্রন্থের বিবরণ আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে সুনানু আদব বইটি প্রায় 1900 সুন্নাহ সংকলন এখানে করা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে, যেগুলো সব কাজে লাগে। যেমন আমি জাস্ট মনে করতে পারছি না, একটু দেখে নিই। সেটা হলো আপনার যেটা বলা হয় মুআশাবাত, মুআমালাত, রাজনীতি, তারপরে আপনার বিবিধ আদব সহ মোট আপনি কীভাবে কসম কাটবেন, সেই কসমের আদবগুলা কি, আপনি বিপদ মুসিবতের আদবগুলো কি, শিক্ষা বিষয়ক আদবগুলো কি, পাঠদান সংশ্লিষ্ট আদব, আপনি একজন শিক্ষার্থীকে পড়াবেন, সো সেক্ষেত্রে আপনার কিছু আদব অবশ্যই জানা দরকার। তারপরে আমির ও মামুরের আদব, যারা আমরা তাবলিগে জামাতে যাই, সেক্ষেত্রে এখানে বেশ কিছু আমল আমাদের জানা দরকার। আমির এবং মামুর যে থাকি তাদেরকে জানা যেতে পারে। ওয়াজ ও নসিহতের আদব জানা যেতে পারে। এটা হলো আমি বললাম যে মুআমালাত। এখন যদি মুআশারাত থেকে কিছু বলি, যেমন মজলিসের আদব, হাঁচির জবাব সম্পর্কিত আদব কিছু হতে পারে। সুন্নাহ ভিত্তিক জাকাত এবং সদকার আদব সমূহ, দাতার যিনি পাবেন তার আদব কি, ইহরামের আদব, তাওয়াফের আদব ইত্যাদি বিষয় নিয়ে মোট 1900 সুন্নাহর সংকলন করেছেন। এটা অনুদিত হয়েছেন ইফতিকার সিফাত কর্তৃক। ওই ভাইয়া এটাকে অনুবাদ করেছেন। এবং আমি যদি র্যান্ডমলি একটা পেজ খুলে ফেলি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব যেমন সাপ্তাহিক আপনার কবে নখ কাটা সুন্নাত, সে বিষয়টা আপনি এই বই থেকে খুব সহজে জেনে যেতে পারবেন। তারপরে যে বিষয়টা হলো নখ কেটে মাটিতে পুঁতে ফেলা, নখ কাটার সুন্নাহ, এবং সেখানে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নোটগুলো, হাদিসগুলো আপনার নিচে দেওয়া আছে। ঠিক আছে, মনে করেন প্রত্যেক শুক্রবার নখ কাটা, সেখানে এটার নোট দেওয়া হয়েছে। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, জুম্মার দিন নখ কাটা ব্যক্তিকে সুস্থ রাখে এবং অসুস্থতা দূর করে, সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কি, যে ব্যক্তি জুম্মার দিন নখ কাটবে সে আগামী জুম্মা পর্যন্ত মন্দ অবস্থা থেকে নিরাপদ থাকবে। সেজন্য জুম্মার বার নখ কাটার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। এইভাবে নখ কাটার অনেকগুলো সুন্নাহ এখানে আলোচনা করা হয়েছে, যে সুন্নাহগুলো আমরা বিবেচনা করব এবং শিখব, দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারব। সেক্ষেত্রে এই বইটা খুবই ভালো, এবং এটা হার্ড কভার বই, এবং আপনি পেজগুলো পেয়ে যাবেন খুবই দারুণ। সেটা আমি জিএসএমটা বলতে পারছি না, তবে এখানে বলা নাই, তবে এটার হলুদ বর্ণের কালার এবং খুবই ভালো। আপনি জাস্ট খুব অল্প সময়ের মধ্যে পড়ে ফেলতে পারবেন আশা করি। তো অর্ডার লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে।